হ্যালো এভরিওয়ান, দ্য এয়ার ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের শিলংয়ে তৃতীয় দিন। আমরা মেঘালয় ট্যুরের এই জার্নিটা কমপ্লিট করব শিলং সাইট সিন দিয়ে। আমি এর আগে চেরাপুঞ্জি ডাউকি ঘোরার ব্লগ শেয়ার করেছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমরা ভেবেছিলাম শিলংয়ের সাইট সিনটাও এমটিডিসি বাসে করেই করব, কিন্তু যাত্রী না হওয়ার জন্য বাস পাওয়া যায়নি, তাই আমরা একটা ট্যাক্সি বুক করেছি। আমাদের ট্যাক্সিতে ভাড়া লেগেছিল 1500 টাকা 6টা স্পট ঘুরে দেখানোর জন্য। প্রথমেই আমরা এসেছি এলিফ্যান্টা ফলসে। এর এন্ট্রি ফি ছিল পার হেড 100 টাকা করে। টিকিট চেক করিয়ে চলে এলাম ভিতরে। শিলং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই এলিফ্যান্টা ফলস, আর গাড়িতে আসতে আমাদের সময় লেগেছিল আধ ঘন্টা মতো। এটা হলো এই ওয়াটারফলসটির প্রথম স্টেপ। এই ওয়াটারফলসটির একটি স্পেশালিটি হলো এটা 3 স্টেপ ওয়াটারফলস। সেকেন্ড আর থার্ড স্টেপটা দেখার জন্য সিঁড়ি দিয়ে আরো নিচে নেমে যেতে হবে। এই ওয়াটারফলসটি ঘুরে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। এলিফ্যান্ট ফলসের এন্ট্রির ঠিক সামনেই রয়েছে এই শপটি, যেখানে খাসি সম্প্রদায়ের ট্র্যাডিশনাল যে ড্রেসটা হয় সেটা ভাড়া দেওয়া হচ্ছিল। অনেকেই এটাকে ট্রাই করছিলেন, বেশ ভালো লাগছিল দেখতে। সবার দেখা দেখি আমরাও ট্রাই করলাম খাসি সম্প্রদায়ের এই ট্র্যাডিশনাল ড্রেসটি। ফলস দেখে বেরিয়ে এসে ঢুকলাম এই ছোট ছোট শপগুলোতে, যেখানে প্রচুর জিনিস রয়েছে কেনাকাটা করার জন্য। এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট এয়ারফোর্স মিউজিয়ামে। এখানে এন্ট্রি ফি রয়েছে 40 টাকা করে, তবে ডিফেন্স পার্সোনাল এবং তার ফ্যামিলির জন্য এন্ট্রি ফি ফ্রি। এখানে এন্ট্রির জন্য নিজের আইডেন্টিটি কার্ড দেখাতে হবে। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। এয়ারফোর্স মিউজিয়াম দেখে এখন চললাম শিলং ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা এয়ারফোর্স স্টেশনের মধ্যে। যেহেতু এটা এয়ারফোর্স ক্যাম্পের মধ্যে, সেজন্য এখানে বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হয় না। যেসব প্রাইভেট গাড়ি বুক করে এখানে আসবে সেসব গাড়ি গেটের বাইরেই দাঁড়িয়ে থাকবে। এখানে ক্যাম্পের মধ্যে পারমিট করা গাড়ি চলে, তো সেই গাড়িতে করেই ভিউ পয়েন্টে যেতে হবে। এখানে দুটো বেশ উঁচু উঁচু টাওয়ার বানানো রয়েছে, যার উপর উঠে পুরো শিলং শহরটার ভালো ভিউ পাওয়া যাবে। এখন আমরা রয়েছি লেডি হাইড্রি পার্কে। এখানে এন্ট্রি ফি হলো 20 টাকা, আর 5 থেকে 12 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। এই পার্কটি বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। নানান ধরনের ফুলের গাছ রয়েছে এই পার্কটিতে। অল্প কিছু পাখি আর কিছু মাছ রয়েছে এই পার্কটিতে। ছোট বাচ্চাদের জন্য এই পার্কটি খুব ভালো একটি জায়গা।
এখন আমরা চলে এসেছি ওয়াটস লেকে, যার এন্ট্রি ফি হলো 20 টাকা আর সিনিয়র সিটিজেনদের এন্ট্রি ফি 10 টাকা করে। শহরের মাঝখানে একটা বেশ বড় লেক আর তার চারিপাশে রয়েছে পার্ক। আবার এই লেকে বোটিং এরও সুবিধা রয়েছে। এই পার্কটা ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। আজ আমাদের শিলং সাইট সিনের এটাই ছিল লাস্ট স্পট, কারণ এখানে আসতেই আমাদের প্রায় 4টে মতো বেজে গেছিল। তারপর এখান থেকে ডন বস্কো মিউজিয়াম যেতে যেতে মিউজিয়াম বন্ধ হয়ে গেছিল। চেরাপুঞ্জি, ডাউকি আর আজকের এই শিলং সাইট সিন দিয়ে আমাদের মেঘালয় ট্যুরটি কমপ্লিট হলো।